দেখো, সকালে কে আমার ঘুম ভাঙায়? এই যে কানের কাছে এসে ডাকাডাকি করে, কি জ্বালাতন বলো দেখিনি। এভাবে পারা যায়? সকাল থেকে শুরু করেছে কিচিরমিচির কিচিরমিচির। এই যে বলি ডাকিস নে ডাকিস নে, কে শোনে কার কথা? সকালে এসে আমার মাথা খাবে, তারপর আমি উঠবো, আমাকে দেখে তারপর তার কথা থামাবে। কি জ্বালাতন বলো তো। আমার রোজকার ডিউটি শুরু হলো, এই যে সকালবেলা গাছে পানি দিচ্ছি। তোমরা তো জানোই আমার একটা ছোট্ট বারান্দা বাগান আছে, তোমরা দেখেছো অনেকগুলো ভিডিওতে। আমি রেগুলারই এইগুলোর আপডেট দিয়ে থাকি। তো বারান্দা বাগানে এটা পেছনের বারান্দা, এখানে একটু পানি দিলাম। আর এই যে এগুলো মরিচের চারা। আমি গত সপ্তাহে বৃক্ষমেলায় গিয়েছিলাম একটা ইভেন্টে। দেশ বিদেশের শখের বাগান গ্রুপের একটা আড্ডা ছিল। তো সেখানে এক আপু আমাকে এই মরিচের বীজগুলো দিয়েছিল, সেগুলোই ফেলেছি, সেগুলো থেকে চারা গজিয়েছি। আর এটা হচ্ছে ঝিনটি, এই যে কবে বড় হবে। আর এটা হচ্ছে কাঠগোলাপ। আমি এগুলো সবই গিফট পেয়েছি। আমি গাছের বিভিন্ন গ্রুপের সঙ্গে অনলাইনে যুক্ত আছি। তো সেখানে যখন কোনো ইভেন্ট হয় সেই ইভেন্টগুলোতে যাই এবং সেখান থেকে আমি এই গাছগুলো সংগ্রহ করি। আস্তে আস্তে দেখতে দেখতে আমার বাগানটা ভরে গেল। আর এটা হচ্ছে ক্যাকটাস রোজ। এটা আমার বাসাতেই ছিল, ঝড়ে পড়ে ভেঙে গেছে। এই ছবিটা দেখলে আর এই ছবিটা দেখো, একটু ফটো এডিটিং করলাম, কেমন হয়েছে জানিও এডিটিংটা। আর এই দেখো, অ্যারোমেটিক জুঁইয়ের কাণ্ড কারখানা, ঝাঁক বেঁধে ফুটে আছে। পুরো ছাদটা একেবারে গন্ধে মম করছে। আর এই যে নয়নতারা। গাছগুলোর একটা আপডেট দিয়ে দিলাম। চলো লজ্জাপতির সঙ্গে একটু খেলা করি, এর সঙ্গে খেলতে আমার খুব ভালো লাগে। যখনই আসি তখনই এসে একে বন্ধ করে দিয়ে যাই, যেন ওর সাথে আমার লুকোচুরি একটা খেলা সারাদিন চলতে থাকে। তোমরা কে কে আমার মতো এমন পাগলামি করো একটু জানিও প্লিজ। হ্যাঁ, আমার খুব ভালো লাগে ওদের সাথে খেলতে, এবং এটা আমার নিত্যদিনের অভ্যেস। তো দেখতে থাকো আমার আজকের ব্লগ আর লজ্জাপতিদের কাণ্ড। ওদের সঙ্গে কতক্ষণ খুনসুটি করে তারপরে নিচে যাব। আজকের আকাশটা দেখেছো? কি দারুণ, তাই না? দেখো, নীল আকাশ, সাদা সাদা পেঁজা তুলোর মতো মেঘ, আর এই যে সবুজ, চারিদিকে শুধু সবুজ। আমার কি যে ভালো লাগে এরকম আকাশ দেখতে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। শুভ সকাল বন্ধুরা। আজকে ছাদ থেকে ভিডিওটা শুরু করছি। পরিষ্কার মেঘমুক্ত একটা আকাশ তোমাদেরকে তো দেখালামই। সুন্দর একটা দিন, কয়েকদিন বৃষ্টি না হওয়াতে ছাদে কোনো পানি নেই, ছাদটা একদম শুকিয়ে গেছে, গাছগুলো অনেক ঝরঝরে হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। সারাদিন কি করব না করব সব কিছু থাকবে আজকের ভিডিওতে। চলো শুরু করি আজকের ভিডিও। রোমান্সদের ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখো না কেন, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ঠিক আছে? তো চলো এখন নাস্তা তৈরি করব। নাস্তা তৈরি করব মানে আগে সবজিটা তৈরি করব, তারপরে রুটি ভেজে নেব। তো চলো শুরু করি। আজ সকালের জবা সুন্দরীকে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে, কেমন লাগছে জানিও। আমার এই কালারটা খুবই পছন্দ। আর এই যে এগুলো, এই গাছটার কথা মনে আছে? গত ভিডিওতে দেখিয়েছিলাম কেমন মেজেন্টা রঙের সারাটা বাগান ছেয়েছিল। আজকে উনি কালো রূপ ধারণ করেছেন। দেখো কি কালো কুচকুচে, এখন একটু একটু মিষ্টি হয়েছে, আরও পাকবে, আরও কালো কুচকুচে হবে, এখন অনেক শক্ত, একটা কষ রয়েই গেছে। আমি একটু মুখে দিয়ে দেখেছিলাম, দেখেছো কি রং, একেবারে ঘেমে গেছে, দেখেছো? তো চলো চাকরিটা শুরু করি, সরকারি চাকরি যেটা। প্রতিদিন সকালবেলা উঠে সবজি তৈরি করো, রুটি বানাও, সবাইকে খেতে দাও, এই তো। চলো আগে সবজিগুলো বের করে নিই ফ্রিজ থেকে, তারপরে কথা বলছি। তো সবজি নিয়েছি আলু, মিষ্টি কুমড়ো, পটল, একটুখানি চিচিঙ্গা ছিল সেটা, পেঁয়াজ, কাঁচামরিচ, সব কিছু আগে পরিষ্কার করে ধুয়ে টুয়ে ছিলে টুলে নিচ্ছি। ছিলে ধুয়ে তারপরে কাটবো। আমি সবজি সবসময় এইভাবেই কাটি, আগে ছিলে নেই, তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে আমি কেটে চুলোয় দিয়ে দিই। তো আমার মতো আর কে কে এভাবে রান্না করো কমেন্ট করে জানিও। তোমরা কিন্তু কমেন্ট করছো না আমার এই ব্লগে। প্লিজ, যাই হোক ভালো মন্দ একটু কমেন্ট করো। একটু কমেন্ট করলে আমি বুঝতে পারি যে আমার আর কোথায় কোথায় কাজ করতে হবে।
তো এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কারণ এতক্ষণ ভিডিও দেখানোর মতো কিছু নেই আসলে। এই সবজি কাটাকাটি সবাই আমরা কাটি, আমিও কাটছি। তো কন্টেন্ট তেমন সেরকম কিছু নেই ভিডিওতে, এগুলোই আসলে কন্টেন্ট। তো যেটা বলছিলাম যে সবজি সবসময় আমি ধুয়ে তারপরে কেটে চুলোয় দিই। তোমরা কে কে কাটো এইভাবে আমাকে জানিও, হ্যাঁ। তো এই যে দেখো ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে এখন আবার কাটতে বসে যাব। আমার একটু ছুচিবাই আছে, আমি বারবার জিনিস পরিষ্কার করি, পরিষ্কার না করে কোনো কাজ করতে পারি না। তো আমার মতো অনেকেই তোমরা আছো যারা রেগুলার এরকমই করো। আমি এরকমইভাবে কাজ করে পছন্দ করি। তো এই তো সবজিগুলো কেটে নিচ্ছি। আর এই চিচিঙ্গার বিচিগুলো আমি ফেলে দিলাম, এগুলো আমার একদম খেতে ভালো লাগে না। আর মানে খুব অল্প সিড হলে ভালো হয়, বেশি সিড হলে খেতে ইচ্ছে করে না। তো এই চলছে সকালের নাস্তার পর্ব। আর আজকে অনেকগুলো কাজ আছে, সবগুলো শ্যুট করতে পারবো কি না জানি না। আগে চলো চুলোয় আগে রান্নাটা চাপাই, দেরি হয়ে যাচ্ছে। কারণ দেরি হয়ে গেলে আবার অন্য দিক দিয়ে পিছিয়ে যাব। একদমই গ্যাস নেই জানো, নিভু নিভু অবস্থা। এই চুলোয় রান্না করতে যে কী রকম হ্যাপা সে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি জানি ঢাকায় অনেকেই এখন এই সমস্যায় আছো, আমিও সেম সমস্যায় আছি, কিন্তু কিছু করার নেই। এই দেখো এখন কি করব, এইভাবে বসাচ্ছি। আর আমি সকালে সবজিটা সবসময় 5 ফোড়ন দিয়ে করি, তোমরা কে কে আমার মতো করে করো একটু জানিও, ঠিক আছে। আমি যে এখন সবজিটা বসিয়ে দিলাম, নেড়ে চেড়ে একটু যে জাল, এখানে জাল কমানো বাড়ানোর কিচ্ছু নেই, হলে একদম বেঁচে যাই, বুঝলে। কারণ কতক্ষণে হবে এটা জানি না। তো চলো দেখতে থাকো। একেবারে ঘেমে গেছি দেখতেই পাচ্ছ, প্রচণ্ড রোদ, রোদের ঝলকানিটা দেখো বাবা। রোদটা দেখবে তোমরা কতটা রোদ, এই দেখো একেবারে খখ করছে কি জ্বালা, দেখো দেখিনি। সবজিটা বসিয়েছি, ওটা হলে রুটি ভাজবো, তারপরে খেতে বসবো। নাস্তাটা হয়ে গেলে একটা ঝামেলা চলে যায়, এটা শেষ হলেই আবার দুপুরের রান্নার আয়োজন। গরমে আর থাকতে পারছিলাম না রান্নাঘরে, তাই চলে এলাম রুমে একটু বাতাস খাওয়ার জন্য। আজকে রোদটাও উঠেছে সেই রকম, বাবা কি ভীষণ রোদ। দেখি কতক্ষণ থাকে, রোদ যাচ্ছে আর আসছে দেখা যাক কতক্ষণ ডেকে। চলো আজকের ভিডিওটা বেশি বড় করব না, ছোটই করব, কারণ আজকে অনেকগুলো কাজ আছে, তাই বেশি বড় করা যাবে না। সবজিটা বোধহয় পুড়ে যাচ্ছে, চলো একটু দেখে আসি। না, পোড়া লাগেনি, একদম ঠিকঠাক আছে। আর যে জালের অবস্থা বাবা, ওই জালে এবার পুড়বে। থাক হতে থাক, হয়ে গেছে প্রায়। সকালে খালি পেটে মেথি পানি খাওয়া আমাদের অভ্যেস। এই যে নাস্তা তৈরি, সবজি আর পরোটাগুলো আমি বেশি করে বানাই, ফ্রিজেই থাকে, 3-4 দিনেরটা একসঙ্গে বানাই। শুধু সকালে উঠে বের করে রাখি, একটু নর্মাল হলে ভেজে নিই। আমরা তেল ছাড়াই পরোটা খাই, রুটির মতো করে। আজকে ভাবছি তোমাদের সঙ্গে আমার একটা ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে আমি যে এআই দিয়ে ভিডিও এডিটিং করা শিখছি, ওই শেখার একটা পার্ট, আমাদের একটা হোমওয়ার্ক ছিল 40 সেকেন্ডের একটা গল্প। তো সেটা আমি করেছি। আজকে এই ভিডিওতে আমি সেই 40 সেকেন্ডের গল্পটা দিয়ে দেব। তোমরা একটু দেখে মন্তব্য করবে তো যে এটা কেমন হয়েছে আর কি কি করা যেত, সেই বিষয়ে একটু পরামর্শ দিও, হ্যাঁ। কারণ অনেক মানুষ দেখলে ভিডিওর কোয়ালিটি অনেক ভালো হয়, আসলে অনেক ধরনের মন্তব্য আসে, সেগুলো নিয়ে তখন আবার কাজ করতে ইচ্ছে করে এবং ভিডিওর কোয়ালিটি অনেক ডেভেলপ হয়। তো তোমরা আমাকে সেই বিষয়টা একটু জানাবে কেমন। আর আমি গত ক্লাসে শিখেছি হলো শর্ট ডিভিশন, সেটা হচ্ছে কতগুলো শট আসলে একটা ক্যামেরার অ্যাঙ্গেল থেকে নেওয়া যায়। ক্যামেরার অ্যাঙ্গেল না, মানে স্ক্রিপ্টের প্রয়োজনে কত ধরনের শট নিতে হয়, তো সেটাও একটু শিখেছি। ওইটা আর শেয়ার করছি না, শুধু 40 সেকেন্ডের যে ভিডিওটা ওটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। তোমরা একটু দেখে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর তোমাদের উৎসাহ পেলে আমি আরও ভালোভাবে কাজ করতে পারবো। জানোই তো এখন আমার অনেক বয়স হয়ে গেছে, চাকরি বাকরি নাই, ঘরে বসে কি করব, এগুলোরই টুকটাক কাজ শিখছি যেন নিজের মনের মতো করে কিছু একটা করতে পারি, ঠিক আছে। তো তোমরা একটু জানিও প্লিজ কমেন্ট করে। 4 দিন আগে হঠাৎ করে আমার চোখে একটু রক্ত জমে, কেন জমে আমি জানি না। পরে ডাক্তার দেখালাম, ডাক্তার বললো ভেতরে একটু ইনজুরি হয়েছে সামহাও,
তো সেখান থেকেই রক্তটা বেরিয়েছে। এই যে দেখো চোখের আপডেট, আপডেট না, চোখের অবস্থা। এটা 3-4 দিন আগের ভিডিও আমি করে রেখেছিলাম, আজকে ভিডিওতে সেটা অ্যাড করলাম। তো এই যে হচ্ছে অবস্থা। তোমাদের কারো কি এরকম হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানিও তো, আমি খুব ভয় পাচ্ছি। তোমাদেরকে চোখের আপডেটটা দিই। এই যে দেখতে পাচ্ছ, রক্ত সরে গেছে। হঠাৎ করে কেন এরকম হলো আমি ঠিক বুঝতে পারলাম না, বুঝছো? এখন অনেক কম, নাই বললেই চলে। দেখতে দেখতে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল। গ্যাসের অবস্থার কোনো পরিবর্তন হয়নি, ওই রকমই আছে। তার মধ্যে একটু রান্না করে নিলাম, 2টো রুই মাছ রান্না করলাম, 2 পিস আর কি, 2জনের জন্য। আর এই যে আকাশের অবস্থা দেখো, কালো একটা মেঘ ছেয়ে গেছে আকাশে, হয়তো বা কিছুক্ষণ পরেই বৃষ্টি নামবে। বেলা বাজে 4:30। আকাশের অবস্থা তো তোমাদের দেখালামই। এখনও পর্যন্ত রান্না করতে পারিনি, কারণ গ্যাস নাই। 12টা থেকে অল্প নিবু নিবু জালে একটা করলা ভাজি আর একটা সবজি ভুনা করতে পেরেছি, আর কিছু না। মাছটা বসিয়ে আসলাম, কতক্ষণে হবে জানি না। তো এইভাবেই চলছে জীবন। তোমাদের এলাকায় গ্যাসের কী অবস্থা সেটি জানিও। আমাদের এখানে খুবই বাজে অবস্থা, সারাদিন কোনো গ্যাস থাকে না। 2টার পরে আস্তে আস্তে বাড়তে শুরু করে, সেটা খুব গ্র্যাজুয়ালি বাড়ে, অনেকটা বাড়ে না। একটা করলা ভাজি করতেও মিনিমাম 20 থেকে 25 মিনিট লাগে। তো এভাবেই চলছে। খাওয়া দাওয়া প্রতিদিনই লেট হয়, প্রতিদিনই প্রায় 5টা 5:30টার দিকে দুপুরের খাবার খেতে হয়। এই তো হচ্ছে জীবন। ভিডিও তো আর লং করতে চাচ্ছি না। তোমরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো। ভালো লাগলে জানিও, খারাপ লাগলেও জানিও। আর আমার এআই ভিডিওটা কেমন হয়েছে সেটিও জানিও, কেমন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। রোমান্স ডে ব্লগ থেকে তোমাদের সবার মঙ্গল কামনা করছি, সুস্থতা কামনা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। টাটা। সুস্থ থাকতে চাইলে রঙিন খাবার বেছে নিন। চলুন মাত্র কয়েক মিনিটে বানিয়ে ফেলি একটি মজাদার হেলদি সালাদ। সব উপকরণ আগে ভালোভাবে ধুয়ে নিন। পাতলা করে কাটলে স্বাদ আরও ভালো হয়। এবার ড্রেসিং ভালোভাবে মিশিয়ে নিন। খেয়ে দেখুন, সুস্থ থাকুন। আপনারা কি করছেন কমেন্ট করে জানাবেন।